আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনে নিয়ে। 19তম শিক্ষক নিবন্ধনে আমরা যারা টিকতে চাই, আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে চাই, আমাদের সবচেয়ে স্বপ্নের যে শিক্ষকতা করতে চাই, সেটার জন্য আমাদের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শিক্ষক নিবন্ধন। আপনি যদি শিক্ষক নিবন্ধন পাশ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনি এক গাদি পড়ালেখা করবেন, সেখানে আপনি কখনো পাশ করতে পারবেন না। আপনার জন্য হচ্ছে সবচেয়ে সহজভাবে, আমি যদি বলি সবচেয়ে সহজভাবে যদি আপনি শিখতে চান 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে, তাহলে আপনি আমাদের সাথে থাকেন, তাহলে আপনি অবশ্যই এইগুলো শিখতে পারবেন। এখন আসেন 19তম শিক্ষক নিবন্ধনে কি কি থাকছে এবং কি কি থাকছে না। প্রথমত, আপনি শূন্য পদের ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে পাস করানো হবে, আপনি 40 পাইলেন বা 45 পাইলেন এমনটা নয়। অবশ্য এখানে এনটিআরসি এর যদিও 40% পাস আপনাকে দেখে দেয়, যেহেতু এখনো নতুন কোনো নোটিশ এনটিআরসি এ দেয় নাই, এবং 18তম শিক্ষক নিবন্ধন যেভাবে হয়েছে ঠিক সেম 19তম শিক্ষক নিবন্ধনও হবে ইনশাআল্লাহ। এখন আপনার জন্য সবচেয়ে সহজ উপায়, আপনি যদি একটু সহজ উপায়ে শিখতে চান তাহলে আপনি অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে। এক, আপনি যেহেতু বাংলাতে 25 পাচ্ছেন, এই বাংলাতে আপনি থাকছে 25, এই 25 থেকে আজকে আমাদের মূল আলোচনায় হচ্ছে বাংলা। আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিব, মানে কিছু সাজেশন দিব, যে সাজেশন গুলো ফলো করলে আপনি অনায়াসে এই বাংলা থেকে 20-22 তুলতে পারবেন। মানে ওঠানো একদম সহজ। 40 পাইলে কিন্তু আমাদের জন্য পাস, কিন্তু 40 পাইলে পাস হলে কি হবে, অনেক সময় এই 40 আপনি সঠিক অ্যান্সার করছেন কিন্তু আপনার পাস আসতেছে না। তার কারণটা কি, ওইখানে আপনার ভুল হয়েছে। অবশ্যই আপনাকে কনফার্ম 50 থেকে 55টা দাগাতে হবে এমসিকিউ। সেখানে যদি আপনি বাংলাতে গিয়ে যদি 20 থেকে 22টা যদি কমন পান তাহলে তো অনায়াসে আর কোনো সমস্যা নেই। এখানে লক্ষ্য রাখতে হবে, বাংলার ভিতরে আপনার 10টি অধ্যায় আছে, 10টি অধ্যায়, এই 10টি অধ্যায় মিলে হচ্ছে 25। তাহলে তাহলে বোঝা যায় যে ম্যাক্সিমাম সময় এই 10টা অধ্যায় থেকে আপনাকে নিতে হবে 25টা নাম্বার। এখানে কিছু সহজ এবং কিছু কঠিন অধ্যায় মিলে আছে। আজকে শুধু আমি দেখাবো যে সহজ অধ্যায়গুলো কি কি। একটু লক্ষ্য রাখুন, বোর্ডের দিকে একটু লক্ষ্য দেন। আপনি যদি সহজ কোনো উপায় দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্নের ব্যবহারটা আপনাকে শিখতে হবে। এটা শিখতে আপনার বেশি সময় লাগবে না, এখান থেকে 2 থেকে 3 আপনি অনায়াসে পাবেন। এটা যদি আপনি শিখতে চান তাহলে মাত্র 8 থেকে 10 ঘন্টা যদি এটার পিছনে সময় দেন তাহলে আপনি 3 অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন আসেন, এটা চলে গেল, তাহলে এখানে পেলেন 3 বা অবলিক 2। এখন আসেন হচ্ছে কি সন্ধি। সন্ধি থেকে 1 অথবা 2 খুব কঠিন বিষয় না, সন্ধি হচ্ছে অনেক একটা সহজ বিষয়। আপনি যদি এই সন্ধি থেকে শিখতে চান তাহলে আপনি যদি 5 থেকে 8 দিন সময় দেন তাহলে সন্ধি মোটামুটি আপনি শিখতে পারবেন। এই সন্ধি থেকে প্রশ্ন খুবই সহজ আসে এবং আপনি ইজিলি উপায়ে, আপনি যদি এই বাংলা বিষয় থেকে যদি আপনি সন্ধিটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি 1 থেকে 2 অনায়াসে পাবেন। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে শুদ্ধ বাক্য। সেটা হচ্ছে কি শুদ্ধ বাক্য, এটা থেকে 2 নাম্বার। মাত্র 10 থেকে মাত্র 10 থেকে যদি মাত্র 10 থেকে 14টা যদি শিখেন শুদ্ধ বাক্য তাহলে আপনার পরীক্ষার ফলে কেমন পড়বে, কি বিশ্বাস হচ্ছে না? শুনেন, ইতিপূর্বে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যদি 10 থেকে 14 থেকে 20টা শুদ্ধ বাক্য বলা যায় তাহলে আপনার ওর ভিতরে কমন পড়ে যায়। এখানে কমন যে বিষয়গুলো সেইগুলো একদিন আলোচনা করব, কিন্তু আজকে এই বিষয়গুলো হচ্ছে যে তারপর আপনি কোথায় যাবেন, সেটা হচ্ছে বাগধারা। সেটা হচ্ছে এই বাগধারা, এখান থেকে 2টি নাম্বার 2-5। সমাজ হচ্ছে বাংলা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে 3 অথবা 4টি নাম্বার আপনার কমন পড়তে পারে।
এই 3 এবং 4টি নাম্বারের জন্য আপনাকে সময় দিতে হবে মিনিমাম 2 মাস। কথায় আছে যে সমাজ 6 মাস লাগে শিখতে। এখন এই 2 মাস কেন বললাম? এই 2 মাস বলার মূল কারণটা হচ্ছে যে আপনি যদি এই একটু একটু আধা ঘন্টা বা 20 মিনিট করে সমাজটাকে যদি আপনি না শিখতে থাকেন, তাহলে একসময় এই সমাজটা আপনি ধরতে পারবেন না, ভুলে যাবেন। তারপর হচ্ছে যে আপনি অনুবাদ, অনুবাদ এই অনুবাদ থেকে মাত্র 1টি নাম্বার আসে, 1 থেকে 2টি নাম্বার, কিন্তু সময় লাগে অনেক বেশি, সময় লাগে অনেক বেশি। অতএব আপনি যদি অনুবাদটাকে সাধারণ যে কয়েকটা পরীক্ষার আগে এসেছিল সেগুলো যদি পড়তে থাকেন, তাহলে এনাফ হয়ে যাবে। এখানে আর এত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে যে বাংলা বিষয়ে আপনাদের আর কিছু সাজেশন দিব, সেটি অন্য এক সময়ে। এখন আজকের জন্য বাংলা শেষ। আগামী ক্লাসগুলোতে আপনাদের গণিত বিষয়ে, গণিত